সেদিন আর কি কাজ থেকে বাসায় ফিরতেছিলাম। বাসায় ফেরার পথে আর কি গ্যাঞ্জামের মাঝখানে ঘুরে গেছে আর কি। দুই সাইডে পুলিশের গাড়ি, বিজিবির গাড়ি আইতেছে। এটি আসার পরে আর কি মাঝখানে পড়ে যায়। আমি আবার দৌড়ায় বিল্ডিংয়ের ছাদের উপর উঠছি আর কি, যে লাফে থাকলে হয়তো গুল্লি খাবো আর কি। বিল্ডিংয়ের ছাদের উপর ওঠার পরে আমার পিছনে পিছনে আর কি পুলিশ ওঠে। এই জায়গায় ওইটা বলতেছে ঝাঁপ দেওয়ার জন্য আমাকে 4 তলা থেকে, কিন্তু আমি ঝাঁপ না দিয়ে লড়ে ধরে জ্বলেছিলাম। আর উপরের গুল্লি করতেছিল আর কি, গুল্লি করতেছে এটা আর কি, গুল্লি করতেছিল আর এটা ভয় দেখাচ্ছিল আর কি, আমাকে গায়ে গুল্লি করতেছিল না। কিন্তু আরেকটা পুলিশ যা 3 তলার উপরে থেকে আর কি আমাকে গুল্লি করছে সব কটা পায়ে। তারপর সেই জায়গায় আমি ছটফট করতেছিলাম ব্যথায়। 3 ঘন্টা পরে আমাকে আর কি ফেমাস হসপিটালে নিয়ে গেছে। আমি চিৎকার করতেছিলাম আর কি, 3-4 জন এসে আমাকে ফেমাস হসপিটালে নিয়ে গেছে। তারপরে এখানে সেলাই মিলাই ব্যান্ডেজ করার পরে রাত্রে 12টা বাজে আর কি ঢাকা মেডিকেল পাঠানো হয়। আমি সেদিন আন্দোলনে ছিলাম না আর কি, কাজ থেকে আর কি বাসায় ফিরতেছিলাম। আফতাবনগরে চাকরি করি, তো কাজ থেকে আর কি বাসায় ফেরার পথে আর কি গ্যাঞ্জামের মাঝখানে পড়ছে। পুলিশ গুল্লি করতেছে আর বলতেছে ঝাঁপ দেওয়ার জন্য আর কি 4 তলা থেকে। আর গুল্লি করতেছে যেটি এটি আশেপাশে ছাড়তেছে আর কি, আমার গায়ের উপরে ছাড়ে না কোনো গুল্লি। কিন্তু 3 তলায় এক পুলিশ গেছে সেটা এটা আর কি গুল্লি করতেছে সব কটা পায়। কিন্তু উপরের জন খালি ভয় দেখাচ্ছিল আর কি। মানে কি কারণে গুলি করছে বা কি করছে পুলিশ কিছু বলে নাই? না, আর কিছুই বলে না, খালি বলতেছিল ঝাঁপ দেওয়ার জন্য আর গুল্লি করতেছে। আপনি কি ঝাঁপ দিছিলেন তখন? না, আমি লড়ে ধরে ঝুলেছিলাম আর কি। ভাবছিল যে ঝাঁপ দিলে নেচে বললে তো মারাই যাবো আর কি, সে উদ্দেশ্যে আর কি উপর থেকে গুলি চালায় ভয় দেখানো হচ্ছিল। কিন্তু 3 তলা আরেকটা পুলিশ আর কি ডাইরেক্ট গুলি করে দিছে। তারপরে যাওয়ার পরে পুলিশেরা আমি 3 তলা আর কি ঝাঁপদা পড়ছি। সেই জায়গাতে আর কি ফেমাস হসপিটালে নিয়ে গেছে আমার 3 ঘন্টা পরে। আমাকে নির্দোষে গুলি করছে বা আমাকে কিছু বলার টাইম দেয় না, ডাইরেক্ট গুলি ছাড়িয়ে দিছে। তার শাস্তি জানা আর কি। ওই দিকে 8-এর দিকে আন্দোলন হইতেছে, অনেক মারামারি হইতেছে, কতজন মরছে, মানুষ রাস্তাটা কইতেছে, দৌড়াদৌড়ি করতেছে। তারপরে 6টার দিকে আমি ফোন দিছি যে আমির হোসেন ওইদিকে কিন্তু বলার লাগে যে ওইদিকে গ্যাঞ্জাম হইতেছে, এই দিক দিয়ে আইস না, কিন্তু কাজের থেকে ফিরিস না। তারপরে ওরে আর বলবো করতে অন্য একজনে দৌড়ে করতেছে যে আমির অনেক খারাপ, আপনারা হাসপাতালে আইন। তারপরে আমার আরেক বাইভূত বা আমার বড় ছেলে লইয়া আমরা কান্দাকাটি করে দৌড়ে গেছি হাসপাতাল, যাইয়া দেখি টিকে আমার বাইভূত সেলাই করতেছে আর বেডে শিক্ষার আওয়াজ শোনা যাইতেছে। তারপরে সেলাই করে দিছে, ব্যান্ডেজ করে দিছে হাসপাতাল থেকে। 12টার দিকে অ্যাম্বুলেন্স লইয়া পরে ঢাকা যাই। ঢাকা যাওয়ার পরে এখানে 3 দিন পরে ছুটি দেয়। ছুটি দেওয়ার পরে বাসায় ফিরার পরে ওষুধ খাওয়াইছি, প্রায় 20-22 দিন ধরে ওষুধ খাইছে, তাও একটা পাওনা আড়াইতে পারে না। সরকারের কাছে আমরা এটাই চাই যে পুলিশ আমার বাইভূতের বিনা কারণে তৈরি গুলি করছে, তার বিচার হোক।